বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি। এই যে ছাতু দেখুন, ওগুলো খড়ের হয়, খড়ের ছাতু, পাল ছাতু যাকে বলে, ওইগুলো রান্না। আজকে এইগুলোই আমি আজকে রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাই। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকবেন। আমার বন্ধুরা, আমি এবার আমার রান্নাঘরে চলে এসেছি। এইগুলোকে ভালো করে কেটে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে ছাড়িয়ে নেবে, এইভাবে ছাড়াতে হয়, এইভাবে সুন্দর করে এটাকে ছাড়িয়ে নেবে। দেখুন আমি কেমন ছাড়াচ্ছি, এই দেখুন, এইভাবে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে একটু দেখে নেবেন পোকা টোকা আছে নাকি। এই ছাতু সহজে পাওয়া যায় না এখন। আমার পিছনে খড়ের গাদা ছিল, তাতে হয়েছিল। অনেক দিন পুরনো খড়গুলো ছিল, তাতেই হয়েছে আর কি। অনেক দিন হয়নি, আমি খড়গুলোকে রেখেছিলাম যে আমি জানি যে ছাতু হবে, ছাতু হবে, হচ্ছেই না। দেখলাম তো খড়গুলো ভালো করে একটু পচে গেল, তারপরে দেখি না ছাতুটা হয়েছে। এটা আমার ছাতুটা ছাড়ানো হয়ে গেছে। এবারে আলু আর বেগুনটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন, এইভাবে ধুবে, এই দেখুন লাল জল বেরিয়েছে। এই লাল জলগুলোকে বেরতে বেরতে একদম সাদা করে দিলাম, দিলে ভালো লাগবে। দেখুন লাল জল সব বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, লাল জল বেরিয়ে সাদা হয়ে গেছে, ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল, একদম সাদা ঝকঝক হয়ে গেছে। এইভাবে ওইকে ধুতে হয়। দেখতে থাকুন, দেখতে থাকুন। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আনাজটা ধুয়ে দিই, আলুটা এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে রান্নাঘরে যাবো। বন্ধুরা, ধোয়া হয়ে গেছে, এবারে রান্নাঘরে যাওয়া যাক। আপনারা সবাই ভালো আছেন তো? এবার আমি সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষেটা ভালো করে একটু বেটে নিই। প্লেন করে বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে। রান্না করতে হলে মশলাটাকে প্লেন করে বাটতে হয়, তাহলে তো রান্নাটা ভালো হবে। এবারে নুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, তেলে একটু জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে ছাতুটা রান্না করি, আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে বেগুন আলু তুলে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বন্ধুরা দেখুন এই ছাতুটাকে এইভাবে আমি চিবড়ে নিচ্ছি, এই দেখুন জল বেরোচ্ছে, ভালো করে এইটাকে চিবড়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি কড়ায় আনাজের সঙ্গে। দেখুন এরকম ভালোভাবে চিবড়ে নিলে ভাজাটা ভালো হবে। জল থেকে গেলে এগুলো গলে যাবে। এবারে ভালো করে আনাজটাকে নেড়ে নিয়েছি, এবারে একটু চাপা দিয়ে দিচ্ছি, এটা একটু আনাজটা সিদ্ধ হয়ে যাক। দেখুন বন্ধুরা এবারে ঢাকাটা খুলে নিচ্ছি, আমার সাথে আছেন তো, দেখুন তেল বেরিয়ে গেছে, এইভাবে এবারে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে সর্ষে বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। সবাই দেখুন, আমার সঙ্গে থাকুন, আমি কেমন রান্না করছি। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল করে একটু ভেজে নিলে ভালো লাগবে খেতে। দেখছেন কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে, তেল বেরিয়ে পড়ছে।
এরকমই ভাজতে থাকবেন। দেখেছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে ছাতু, তা ভাজার কি সুন্দর গন্ধ উঠেছে দেখুন। এরকম ভালো করে লাল লাল করে ভেজে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, রঙটা কি দারুণ হয়েছে দেখুন। এইবারে আমি তুলে নেব। এরকম লাল লাল করে ভাজিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইক আর শেয়ার করবেন, মেসেজ করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আর কালকে আবার ফিরে আসছি।